হ্যালো গাইস, আমি অনুভব। আজকে ভিডিওতে আমি চ্যাট জিপিটিকে একটা ওয়েবসাইট বানানোর কথা, এই ওয়েবসাইটটাকে আরও মডিফাই, আরও ডেভেলপ করে আমরা একটা গ্যালারি তৈরি করবো। গ্যালারিতে যেরকম ডিলিট করা যায় ফটো, যেরকম একটা অনেকগুলো ফটো একসঙ্গে থাকে, প্লাস কোনো ফটো এডিট করা হলে এডিট করতে পারবো, প্লাস আমরা কোনো ফটো নিজের কাছে রাখতে হলে ডাউনলোড করতে পারবো। বিভিন্ন অপশান করবো আস্তে আস্তে আমরা। চলো তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। অ্যাট ফার্স্ট তোমরা চ্যাট জিপিটি প্রথমে সার্চ করে নেবে, চ্যাট জিপিটি। এখান থেকে তোমরা খুলতে পারো। ওকে, এখান থেকে তোমরা খুলে দেবে। তোমাদের যদি এটা লগ ইন না থাকে তাহলে তোমরা লগ ইন করতে হবে। জাস্ট তোমাদের লগ ইন করার জন্য এখান থেকে নিউ চ্যাট করতে হবে, বা তোমরা লগ ইন করে নিতে পারবে তোমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে। একটা যে কোনো একটা অ্যাকাউন্টে তোমরা লগ ইন করে নেবে। এখানে আমরা ফার্স্ট হলে আমরা একটা ওয়েবসাইট বানিয়ে যাচ্ছে যে এইচটিএমএল কোডিং এর সাথে। সো ফার্স্ট আমরা যেটা করবো, আমরা লিখবো যে মেক আ ওয়েবসাইট ফর ওয়েবসাইট ইন using HTML, JavaScript and CSS. ওকে, সো এবার আমরা কি করব, নেক্সট লাইনে চলে যাবো। এবার আমরা একটা পয়েন্ট অনুযায়ী বলবো কিভাবে বানাতে হবে। লিখবো অ্যাড আ টাইটেল। টাইটেল মিনস আমরা যেটা ফার্স্টে লিখে থাকি, যেরকম গুগলে থাকে, গুগল লেখা থাকে টাইটেল, তোমরা দেখতে পাচ্ছ। যেরকম মনে করো আমরা যখন এই যে এটা খুললাম, এই যে চ্যাট জিপিটি লেখা আছে, দেখতে পাচ্ছ, এই যে এইটা হলো টাইটেল। সো আমরা আগের ভিডিওতে বলেছি, তোমরা আগের ভিডিওগুলো গিয়ে দেখতে পারো, ওগুলোতে আমরা ভালোভাবে ডিসক্রিপশন করে দিচ্ছি ওগুলো। আমরা টাইটেল একটা অ্যাড করব। নেক্সট আমরা যেটা করব, অ্যাড আ টাইটেল। টাইটেলটার নাম দিয়ে দেবো আমরা অ্যাড আ টাইটেল, ইনভার্টেড কমার মধ্যে লিখে দেবো সিম্পলিফাই। এবার আমরা যেটা ফার্স্টে হেডিং এ থাকবে, হেডার। দেখো আমাদের প্রথমে আমাদের ওয়েবসাইটে যেটা লেখা আছে সেটা হলো, দেখে দিচ্ছি। আমাদের ওয়েবসাইটে যেরকম একটা অনুভব শিকদার, এই যে এইটা হলো H1 ট্যাগ দিয়ে লেখে, ঠিক আছে? ওকে, H1 ট্যাগ দিয়ে। সো আমরা সেটাই বলবো যে add a header line, this is line, আর আমরা বলে দেবো simplify। ওকে, নাম্বার 3 তে যাব। এই 3 তে আমরা লিখবো যে ওয়েবসাইটটা কি ধরনের হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, সেগুলো তো আমাদের বলতে হবে। সো আমরা ব্যাকগ্রাউন্ড কালার বলে দেবো যে ব্যাকগ্রাউন্ড কালার সেম টু সেম যেরকম আছে, মানে ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা ব্ল্যাক রাখতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, অ্যান্ড টেক্সট কালারকে আমরা কালার বলে থাকি। সো কালার লিখবো ব্ল্যাক। ওকে, কালার হোয়াইট। সো এটা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হবে অ্যান্ড কালার হবে হোয়াইট। এবার আমরা ফোর্থ পয়েন্টে যাবো। ফোর্থ পয়েন্টে আমরা লিখবো যে কি কি অ্যাড হবে। আমরা যেরকম আমাদের ওয়েবসাইটে এখানে অ্যাড করেছিলাম বিভিন্ন, যেরকম কয়েকটা বাটন, প্লাস তোমরা এটা সি করতে পারো। যেরকম এখানে আমরা হোভারটা ইউজ করে সিএসএস এ আমরা এরকম ডিজাইন করছি। সো এরকম মেক আ বাটন নেম চক মেনু। ওকে, মেনু। এবার আমরা ফিফথ পয়েন্ট আমরা দেখতে যাচ্ছি যে কতটা বানাতে পারো। ফিফথ পয়েন্ট আমরা দেবো, এটা আমরা হয়তো এই যে বাটনটার, এই দিস বাটনের এটা আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার বলে দিই, ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট, বা বলতে পারি ট্রান্সপারেন্ট, এটাও বলতে পারি ট্রান্সপারেন্ট। ওকে, আমরা বলে দিলাম কালার ইয়েলো। ওকে, দেখবো যে এবার কোনো ইউটিউব ভিডিও অ্যাড করতে পারে কিনা। ওকে, সেটা আমরা ইউজ করি। সো অ্যাড আ লিঙ্ক, অ্যাড আ ভিডিও ইন দিস ওয়েবসাইট। সো ওই যে ভিডিওটা অ্যাড করবে সেটার আমাদের একটা লিঙ্ক দিতে হবে। সো আমরা একটা লিঙ্ক যে কোনো ইউটিউব থেকে তুলে নেব, ইউটিউব থেকে তুলে নেবো একটা যে কোনো লিঙ্ক। সো আমরা এই যে ইউটিউব থেকে এখান থেকে একটা লিঙ্ক তুলে নেবো। মনে করো এই যে লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দেবো Ctrl+V দিয়ে। এবার আমরা অ্যাডও করে দিলাম। এবার আমরা দেখতে চলেছি যে বাটনের সঙ্গে আমরা এটাও অ্যাড করব, যে বাটনের সঙ্গে আমরা এটাও অ্যাড করে দেবো এখন,
এটা হলো যে কোনো আমার ওয়েবসাইটে এরকম একটা অ্যানিমেশন আছে। তোমরা যদি কন্ট্রোল প্লাস আর দিয়ে ক্লিক করে যদি রিলোড করি, রিলোড করে তোমরা দেখতে পাবে যে এটা একটা অ্যানিমেশন ক্রিয়েট হচ্ছে। ওকে, সো আমরা এখানে দেখবো যে অ্যানিমেশন অ্যাড করার কথা বলবো, অ্যান্ড দেখবো যে কি কি অ্যানিমেশন অ্যাড করে। আমরা এখানে অ্যান্ড অ্যান্ড অ্যাডেড অ্যানিমেশন সেটাই বলে দেবো এখানে। অ্যান্ড আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যানিমেশন দেবো না, প্লাস বাটনে বলবো অ্যাডেড করতে অ্যানিমেশন। ওকে, অ্যান্ড আমরা এরপর বলবো যে আমরা ভিডিও অবধি করেছি, অ্যান্ড এবার এবার বলবো যে আমরা একটা অ্যাডেড শর্ট ওয়েবসাইট ইন মাই ওয়েবসাইট সাইট। এবার লিঙ্কটা আমরা দিই। সো এবার আমরা দেখবো যে কি কোডিং আমাদের জন্য তৈরি করে। ওকে, সো লেটস স্টার্ট। ওকে, আমাদের কোডিং ইজ রেডি। ওকে, এখানে কি কি ইউজ করেছে আমরা সেটা প্রথমে দেখবো। ফার্স্ট অফ অল ইউজ করেছে বডিতে সিএসএস ইউজ করেছে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিয়েছে আমাদের, আমরা যেরকম বলেছিলাম, অ্যান্ড কালার হোয়াইট। ওকে, ইউজ করেছে মার্জিন পেন্ডিং অ্যান্ড ফন্ট ফ্যামিলি। ওকে, হেডার ইউজ করেছে সেন্টার প্যাডিং, প্যাডিং অ্যাড করেছে 50। ওকে ওকে, এই কোডিংগুলো প্রথমে আমরা এটাকে পেস্ট করে এটা আমরা একটা আমাদের ওয়েবসাইট একটা নতুন পেজ ক্রিয়েট করব। কোডিংটাকে ফার্স্ট আমরা কোডিংটাকে কপি করব অ্যান্ড এটা অ্যাড করব ভিজুয়াল কোডে। আমরা একটা নিউ পেজ ক্রিয়েট করব, নাম দেব সিম্পলি সিম্পলিফাই বাই ডট এইচটিএমএল। ওকে, অ্যাড করবো অ্যান্ড নিউ পেজ কপি পেস্ট পেস্ট করে দিলাম। এটা পেস্ট করার পর আমরা এবার এটাকে আমরা দেখবো যে কি দিচ্ছে। সো আমরা ওপেন ইন লাইভ করব, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখানে খুবই সুন্দরভাবে একটা ওয়েবসাইট, কিন্তু এখানে লিঙ্কটা রিফিউজ হয়ে গেছে, রিফিউজ টু কানেক্ট। ওকে, কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য। ওকে, এখানে ভিজিট মাই শর্ট ওয়েবসাইট দিয়ে লিঙ্কটা দিয়েছে, লিঙ্কে ক্লিক করে দেখবো কি হয়। একদম লিঙ্কে ক্লিক করলে একদম এটা এইটা এইটা যেটা ইউজ করেছে সেই কোডিংটা আমরা দেখবো যে কিভাবে তৈরি করেছে। অ্যান্ড মেনুতে ক্লিক করলে হোভার ইউজ করেছে। আমি কিন্তু বলিনি অ্যানিমেশন কি অ্যাড করতে, কিন্তু এখানে আমরা অ্যানিমেশন পেয়েছি একটা, অ্যান্ড এখানে কোনো অ্যানিমেশন পাইনি, বলেছিলাম অ্যানিমেশন করতে কিন্তু বাট দেয়নি। ওকে, আমরা এবারে দেখবো কোডিংটা কি করেছে। কোডিংটা আমরা পাশে নিয়ে নেবো, জাস্ট এই পাশে নিয়ে নেবো। ওকে, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফার্স্ট অফ অল এখানে ইউজ করেছে বডি ব্ল্যাক এইগুলো, সেকেন্ড এগুলো ইউজ করেছে। অ্যান্ড আমরা এটা দেখতে পাচ্ছি যে মেনু বাটন মানে হলো এইটা ইউজ করেছে। মেনু বাটন হলো এইটা, এটার ট্যাগটার নাম দিচ্ছে এটা স্ল্যাশ, এটা হ্যাশট্যাগ কেন ইউজ করেছে বলে দিই একবার। এটা ইউজ করার কারণ হলো এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা ডিজাইন করেছে, এর জন্য এটা হ্যাশট্যাগ ইউজ করেছে। সো আমরা দেখে নেবো কিভাবে ডিজাইন করেছে। ফ্রেম ইউজ করেছে। ওকে, পেজ এই যে ইউটিউবে যে পেজটা এটা দেখানোর জন্য আই ফ্রেম ইউজ করেছে। অ্যান্ড অন ক্লিকের জায়গায় অ্যালার্ট দিচ্ছে, মানে ক্লিক করার সময় অ্যালার্ট হয়ে যাবে। মেনু ক্লিক। ওকে, মেনু ক্লিকের জন্য এটা যেটা ইউজ করেছে আমি তোমাদের একবার দেখিয়ে দিই কোডিংটা। জাস্ট তোমরা দেখতে পাচ্ছ মেনু ক্লিক অ্যালার্ট দিয়ে যে আমরা যে জিনিসের ভেতরে লিখবো সেটা হলো আহ, উপরে চলে যাবে, মানে এটা জাভাস্ক্রিপ্ট ইউজ করছে এক কথায় বলতে গেলে এখানে। ওকে, জাভাস্ক্রিপ্ট ইউজ করে এই জিনিসটা করা হয়েছে। অ্যান্ড এভাবেই করেছি পুরো ওয়েবসাইটটা। অ্যান্ড এটাকে আমরা এখন দেখবো যে কতটা আমরা এটাকে ডেভেলপ করতে পারি অ্যান্ড কতগুলো কি করতে পারি এই ওয়েবসাইটটাকে আমরা দেখবো। সো চলো লেটস স্টার্ট। অ্যান্ড প্রথমে আমরা কি করবো সেগুলো আমরা দেখতে চলছি। ফার্স্ট অফ অল যেগুলো করবো আমরা সিম্পলিফাই হেডার দিয়ে দিয়েছে। ওকে, এটা একটা ক্লাস তৈরি করবো। ওকে, সো আমরা এখানে একটা ক্লাস তৈরি করবো। ফার্স্ট অফ অল এটাকে সিএসএ আমরা এটা ডিজাইন করার জন্য ক্লাস তৈরি করতে হবে। আমরা এখানেও কিন্তু এটা আমরা ডিজাইনটা করতে পারতাম, বাট যখন আমরা একটু বেশি ডিজাইন করবো তখন আমরা একটা ক্লাস তৈরি করে নিলে আমাদের যে পরবর্তীকালে কোডিংটা দেখবে তখন তার দেখতে সুবিধা হবে। ওকে, ক্লাস তৈরি করবো অ্যান্ড ক্লাসের নাম দেবো মেনু। ওকে, সো এখানে একটা মেনু দিয়ে ক্লাস তৈরি করে দিয়েছি অলরেডি চ্যাট জিপিটি। ওকে, সো আমরা মেনু এটাকে চেঞ্জ করবো একটুখানি, ওপেন নামে একটা ক্লাস দিলাম। ওকে, ওপেন নামে ক্লাস। এবার আমরা যেটা করব এখান থেকে স্টাইল নামে একটা করলাম স্টাইল। সো ওপেন, অ্যান্ড এখানে আমরা কোডিংটা করব। ফার্স্ট অফ অল এই যে
বাটনটা মানে এই যে সরি, ফার্স্ট অফ অল ওপেন নামে একটা ক্লাস তৈরি করলাম। ওকে, ফার্স্ট অফ অল আমরা ওপেন নামে একটা ক্লাস তৈরি করলাম অ্যান্ড এইটাকে আমরা আরো ডিজাইন করার চেষ্টা করব। ওকে, কিভাবে ডিজাইন করতে পারি এটাকে? ফার্স্ট অফ অল যদি আমরা এটার যে টেক্সট যে স্টাইলটা আছে এটা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা জাস্ট সার্চ করতে হবে ফন্ট স্টাইল, টেক্সট ফন্ট স্টাইল। ওকে, স্টাইল লিখলে কি হবে, এখানে একটা ওয়েবসাইট আসবে তোমরা দেখতে পাচ্ছ এরকম। এখানে তুমি যে সো আমরা এখানে সিম্পলিফাই এইটাকে একটু চেঞ্জ করতে চাইছি, সো এখান থেকে আমরা চেঞ্জ করে নেবো আমাদের পছন্দ মতো যেটা পছন্দ হবে সেটাই নিয়ে নেবো। ওকে, সিম্পলিফাই যেটা পছন্দ হচ্ছে সেখান থেকে সেটাই নিয়ে নিতে পারবো এখান থেকে। তো আমার এইটা মনে করো ডিজাইন পছন্দ হচ্ছে, এটা কপি করে নিলাম অ্যান্ড আমরা এবার চলে যাবো অ্যান্ড এখান থেকে আমরা এটাকে কপি করে এটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এটাকে সেভ করে দিলাম অ্যান্ড দেখতে পাচ্ছ এটা ডিজাইনটা পুরোটা পুরোই চেঞ্জ হয়ে গেছে। এবার হলো এইটাকে আমরা এরকম করতে পারি যে এটা একবার আমরা এটাকে ডিজাইন করতে চলেছি। ওকে, এবার আমরা এবার ডিজাইন করবো, এর জন্য অ্যানিমেশন সেট করতে হবে, অ্যানিমেশন লিখতে হবে, অ্যানিমেশন অ্যানিমেশন প্রথমে ওয়ান এস মানে 1 সেকেন্ড ইনফাইনাইট অ্যান্ড এটা কি এটা একটা ভেরিয়েবল তৈরি করতে হবে। মনে করো আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম কালার, ওকে, ভেরিয়েবলটার নাম কালার দিলাম অ্যান্ড সেটা দেওয়ার পর এবার আমরা একটা অ্যাট দ্য রেট দিতে হবে, অ্যাট দ্য রেট কি ফ্রেম। ওকে, কি ফ্রেম, তারপরে আমরা অ্যাট দ্য রেট কি ফ্রেম দিয়ে এরকম তৈরি করে নেবো অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। ওকে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখার পর দেখতে পাচ্ছ তোমরা এটা তৈরি হয়েছে। দেখো দেখো আমরা এখানে তৈরি করে নিলাম কালার নামে একটা, সো কি ফ্রেমের পর সেটাই লিখবো যেটা আমরা তৈরি করবো। ওপেন নামে যে ক্লাসটা তৈরি করলাম সেই ক্লাসটা এই যে এইটা। ওকে, অ্যানিমেশন যেটা আমরা লিখেছি, অ্যানিমেশনের যে ভ্যারিয়েবলটা আছে ওই ভ্যারিয়েবলের সাথে এই ভ্যারিয়েবলটা সেম হলে তখন এটা অ্যাটাচ হয়ে যায়। মনে করো আমরা যদি এইটা এখানে না লিখে পরে স্টাইল দিয়েও লিখি একই ব্যাপার, মানে হলো জাস্ট ওটা এটা সেম মানে অ্যাটাচ হয়ে যাচ্ছে। ওকে, মানে এইটার জন্য এইটা চেঞ্জ হবে, এটা অ্যাটাচ। সো প্রথমে আমরা লিখবো ফ্রম অ্যান্ড ফ্রমে লিখবো হলো কালার, মানে আমরা যেহেতু টেক্সট কালার চেঞ্জ করতে চাই জন্য লিখবো কালার, আর যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই তাহলে লিখতাম ব্যাকগ্রাউন্ড হাইপেন দিয়ে কালার। ওকে, সো আমরা টেক্সট কালার চেঞ্জ করছি, কালার দিয়ে আমরা এখানে দেবো কি কি কালার চেঞ্জ করবো, আমরা এখানে লিখবো প্রথমে রেড থেকে হোয়াইট আসবে। ওকে, একটা কথা বলি সেটা হলো আহ, আমি আগের ভিডিওতে যেগুলোতে বলেছিলাম যে আমরা যেটা এখানে যেটা মানে অ্যাকচুয়াল যেটা এখানে কালার আছে সেই কালারটাই ফর্মে দিতে হয়। এবার বলি এখানে যে আমি যদি রেড থেকে হোয়াইটে আসবে, আমরা এরকম করতে পারি না যে হোয়াইট থেকে রেডে যাবে তারপরে রেড থেকে হোয়াইট আসবে, তাই জন্য এইটা করতে গেলে কিন্তু এই ফর্মে যাওয়া যাবে না। সো তাই জন্য মানে এখানে রেড দেবো, রেড দিলে কোনো প্রবলেম হবে না। রেড দিলে কি হবে, এটা যখনই অ্যানিমেশনে চালু হবে তখন রেড আসবে, রেড আসার পর হোয়াইট এসে যাবে। ওকে, অ্যান্ড সো এটাই বলতে চাচ্ছিলাম অ্যান্ড টু দিয়ে আমরা করবো যেটা সেটা হলো টু, সরি, টু সেকেন্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড কালার লিখবো সেম। ওকে, কালার লিখে হোয়াইট লিখবো। ওকে, সো আওয়ার কোডিং ইজ রেডি, কন্ট্রোল প্লাস এস অ্যান্ড দেখতে পাচ্ছ তোমরা যে সিম্পলিফাই ওয়ার্ডটা বারে বারে হাইলাইট হচ্ছে রেড কালার দিয়ে। ওকে, অ্যান্ড এটাকে আমরা বলেছি যে একবার চেঞ্জ হবে, এটা বারে বারে রিপিটেডলি চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকে চেঞ্জ করার জন্য আমরা জাস্ট এখানে অ্যানিমেশনে যাব, অ্যানিমেশন অ্যানিমেশন হাইপেন, আমরা এখানে একটা ট্যাগ পেয়ে যাবো, আমরা একবার চেক করবো এখান থেকে। দেখতে পাচ্ছ ইন্টারেশন কাউন্ট আছে, এখানে ক্লিক করে আমরা এখানে লিখে দেবো 1, মানে একবার চেঞ্জ হবে, এটাই এটাকে আমরা বলে দিলাম। ওকে, একবার চেঞ্জ হবে এটা আমরা বলে দিলাম। ওকে, অ্যান্ড কন্ট্রোল প্লাস এস দিয়ে আমরা দেখবো, দেখতে পাচ্ছ একবারই চেঞ্জ হলো। যদি আমরা এখানে লিখতাম যে 3 টাইম চেঞ্জ হবে তাহলে 3 লিখলে কি হচ্ছে, কন্ট্রোল প্লাস এস দিয়ে আমরা দেবো 3 টাইম চেঞ্জ হচ্ছে, তোমরা দেখতে পেলে। ওকে, আমরা সো এটাকে রাখবো যে 1 টাইম চেঞ্জ হবে। ওকে, 1 টাইম চেঞ্জ হবে এটা লিখলাম। ওকে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা চেঞ্জ করবো হলো এই যে বাটনটা, এখানে মেনু বাটনে কি কোডিং ইউজ করছে সেটা প্রথমে আমরা দেখবো। ওকে, মেনু বাটন এখানে ইউজ করেছে যেটা সেটা হলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করেছে, কিন্তু জাভাস্ক্রিপ্টে কোনো স্ক্রিপ্ট লেখিনি, বাট স্টাইলের মধ্যেই জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টে দিয়ে হ্যাশ দিয়ে ইউজ করছে। যদি আমরা যখন আমরা দেখতে পাচ্ছিলে যখন আমরা এটা তৈরি করলাম ফ্রম টু দিয়ে, ওকে, যে কালার এই যে তৈরি করলাম এটা 1 মিনিট, হ্যাঁ, ওপেন দিয়ে যে তৈরি করলাম এটা আমরা একটা ফ্লু স্টপ দিয়ে তারপরে আমরা ওপেন লিখেছিলাম, কারণ ওটা সিএসএস আন্ডারে হচ্ছিল, সিএসএস কোডিং এর মাধ্যমে আমরা এটাকে ডিজাইন করছিলাম। এখন আমরা যেহেতু এটা যদি আমরা মেনু বাটনে লিখে দিই, মানে এটা যদি আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করি তাহলে হ্যাশ দিতে হবে। ওকে, এখানে এই মেনু বাটনটা কেন লিখেছি আমি তোমাদের বলে দিই একবার।
এইটা যেটা তৈরি করেছিল মেনু বাটনটা তৈরি করার সময় এখানে আইডি দিয়েছে। আমরা যখন যদি আমরা ক্লাস দিয়ে তৈরি করতাম তাহলে এটা আমরা সিএসএস করতে পারতাম। ওকে, এটা যেহেতু আইডি দিয়ে দিয়েছে তাই জন্য আমরা এটা আমাদের জাভাস্ক্রিপ্ট করতে পারি। সো গাইস, আমরা এখানে যেটা করবো সেটা হলো এই সিম্পলিফাইটা এইদিকে পাঠিয়ে দেবো অ্যান্ড মেনুটাকে এইদিকে পাঠিয়ে দেবো। তাই জন্য আমরা এখানে টেবিল ফরম্যাট ইউজ করবো। ওকে, সো টেবিল ফরম্যাট ইউজ করবো আমরা। সো আমরা এখানে বডি এই জায়গাটা থেকে লিখবো। ওকে, এটাকে এটাকে যেহেতু মিডিলে রয়েছে এটাকে চেঞ্জ করার জন্য ওপেন যে আমাদের হেডারটা রয়েছে এখানে যেতে হবে প্রথমে। ওপেন নামে এই যে এখানে যে হেডার নামে যেটা আছে এটাকে মিডিল থেকে এইদিকে করার জন্য যেটা করতে হবে সেটা হলো আমাদের এটাকে মিডিল থেকে এইদিকে আনার জন্য আমাদের সিএসএসটা বদলাতে হবে। ঠিক আছে, তাই জন্য আমরা হেডারে চলে যাবো। হেডার থেকে আমরা এখানে টেক্সট অ্যালাইন সেন্টার আছে, এটাকে আমরা চেঞ্জ করে দেবো। ওকে, এবার দেখবো আমরা, সরি দেখতে পাচ্ছ এদিকে চলে এসেছে। এবার আমরা যেটা করব সেটা হলো এই মেনুটাকে এদিকে পাঠানোর জন্য টেবিল ফরম্যাট করতে হবে। তাই জন্য আমরা এখানটায় একটা টেবিল লিখব, টেবিল অ্যান্ড এটাকে কপি করব করে এর মধ্যে এটা। ওকে, অ্যান্ড এরপর যেটা করব রো ওকে, অ্যান্ড এটাকে কপি করে দেবো। এটাকে কপি করে আমরা এর মধ্যে রাখবো। ওকে, এটাকে এবার আমরা টিডি, ওকে টিডি মানে যে পার্টিশন গুলো ওটাকে বোঝাচ্ছে। ওকে, আমরা এটাকে চেঞ্জ করবো একটু 1 মিনিট এখান থেকে। ওকে, এখানে দুটো চলে এসছে, এটাকে আমরা গাইস কমপ্লিট। এবার আমরা এটাকে মেনু যেটা আছে মেনু নামে যেটা আছে এই যে বাটন আইডি, এটা দিস ইজ, এটাকে আমরা কপি করবো অ্যান্ড এটাকে এখান থেকে সরিয়ে আমরা এখানে এটা পেস্ট করবো। কোথায় এটা আমরা করবো হলো টিডি, টিডি নামে একটা আমরা তৈরি করবো, টিডি টিডি। ওকে, অ্যান্ড করে পেস্ট করে দেবো। ওকে, এবার দেখো কি হয়, দেখতে পেলে পরপর চলে এসছে একদম, দেখতে পাচ্ছ। ওকে, পরপর চলে এসছে। আমরা এবার যেটা করবো এর মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করতে হবে। সো এটার জন্য আমরা যেটা করবো ডিস্টেন্স তৈরি করার জন্য এটা আমরা এখানে হেডারটার আমরা একটু প্যাডিং বাড়াতে হবে। হেডারটায় যাব অ্যান্ড এখানে যেগুলো আছে ওকে ওকে কোনো প্রবলেম নেই। আমরা এখানে এটাকে ধরেই বাড়াবো আর টিডিটাকে বাড়িয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হবে কাজটা। ওকে, যদি আমরা যে this is okay td আমরা এখানে টিডি আছে যেটা, ওকে টিডি আছে এখানে ক্লাস তৈরি করবো একটা ক্লাস। ওকে, ক্লাস তৈরি করবো আমরা এখানে একটা টিডি নামে ক্লাস তৈরি করলাম। ওকে, টিডি নামে ক্লাস তৈরি করলাম। এবার আমরা এখানে এটাকে ধরে বাড়ানোর জন্য টিডি
চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ। এটাকে আমি পুরো এখানে আনতে চাইছি যেহেতু, সো এর জন্য আমাদের একটু বাড়াতে হবে, মানে 700 অ্যারাউন্ড। ওকে, যদি আমি একটু বড় করে দেখি, সো একটু কম হচ্ছে। ওকে, যদি আমরা ছোট করে দেখি, ওকে নেই। ওকে, যদি আমরা এইটুকুর মধ্যে, ওকে দিস ইজ ওকে। অ্যান্ড এবার আমরা হয়ে গেল মেনুটাকে যদি একটু আমরা ওকে। এরপর আমরা যেটা করব, এই সিম্পলিফাই এটা যখন ক্লিক করছি কোনো কাজ হচ্ছে না, মানে এটা কপি হয়ে যাচ্ছে জাস্ট, বাট এটাকে আমরা ক্লিক করলে রিলোড হয়ে যাচ্ছে না ওয়েবসাইটটা। ওকে, রিলোড করার জন্য আমরা যেটা ব্যবহার করবো সেটা হলো সিম্পলিফাইতে যাব। সিম্পলিফাই, এখানে দেখতে পাচ্ছ, এখানে আমরা একটা বাটন তৈরি করে দেবো। এটা কি বাটন তৈরি করে দেবো, বাটন অ্যান্ড তৈরি বাটন। ওকে, এবার যেটা করবো সেটা হলো সিম্পলিফাই, এটাকে কপি করবো, কপি করে বাটনে মিডিলে রাখবো। ওকে, এবার যদি আমরা দেখাই তাহলে এটা বাটন তৈরি হয়েছে, এটা বাটনের আকারে চলে এসেছে। ওকে, অ্যান্ড এটার যে ডিজাইনগুলো ছিল সেগুলো চলে গেছে। এর জন্য আমরা যেটা করবো সেটা হলো বাটনের একটা ক্লাস তৈরি করবো। ক্লাসের নাম দেবো SM1 বা SM দিতে পারো, যে কোনো এনি ক্লাস রাখতে পারো। ওকে, এখান থেকে এবার আমরা SM, এবার আমরা এখানে যেটা করবো সেটা হলো সাইজ, ফন্ট সাইজ, ওকে, ফন্ট সাইজ তোমাদের মতো রাখতে পারো। আমি 25 পিক্সেল রাখছি। ওকে, নো, আরেকটু বেশি রাখতে হবে। ওকে, সো ফার্স্ট অফ অল এই বাটন থেকে যে গুলো আছে, যেরকম ব্যাকগ্রাউন্ড কালারকে করার জন্য ব্যাকগ্রাউন্ড কালার চুজ করবো, ব্যাকগ্রাউন্ড কালার দেবো ট্রান্সপারেন্ট, কালার হোয়াইট। ওকে, হোয়াইট, কালার লিখবো। ওকে, এবার আমরা লিখবো একবার তো আমরা সিম্পলিফাই এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, এবার আমরা এটাকে যখন ক্লিক করবে তখন এটা রিলোড হয়ে যাবে। এটা করার জন্য জাস্ট আমরা এখানে হেডার, এখানে একটা ওপেন নামে এটা আছে, ওপেন এখানে যেতে হবে আমাদের। ফার্স্ট আমাদের এখানে আইডি নামে একটা আইডি বানিয়ে আইডি। ওকে, আইডি বানাতে হবে একটা রিলেট, আমি আইডি বানাবো রিলেট। ওকে, অ্যান্ড সেকেন্ড যেটা করবো
জাভাস্ক্রিপ্ট ইউজ করবো আমরা এখানে, তাই আমাদের খুব তাড়াতাড়ি হবে কাজটা। ওকে, জাভাস্ক্রিপ্ট ইউজ করবো অ্যান্ড এখানে লিখবো সিস্টেম ডট আউট রিড আমি তৈরি করলাম অ্যান্ড তার পাশে আমরা তৈরি করবো অন ক্লিক শো ওকে। আমরা যখনই ক্লিক করবো সেটা যখন রিলোড হবে সেটাই তৈরি করতে হয়েছে। ওকে, এখানে ফাংশন শো তারপরে করতে হবে একটা এলিমেন্ট দেবে বা দিতে পারে গেট document dot get element by id। ওকে, আইডির নাম আমরা কি ছিল, রিলেট। ওকে, রিলেট ছিল আইডি নাম, সো রিলেট দিয়ে দিলাম অ্যান্ড ক্লোজ। ওকে, এবার আমরা এখানে কি করবো, যখন এটা ক্লিক করি তখন কি হবে, ওয়েবসাইটটা আরেকবার খুলবে। ওকে, ওয়েবসাইটটা আরেকবার খুলবে, তাই জন্য আমরা যেটা করবো লিখবো উইন্ডো ডট লোকেশন। ওকে, লোকেশন এখানে আমরা যে যে ওয়েবসাইটে রিলোড করতে যাচ্ছি, মানে এই ওয়েবসাইটে রিলোড করতে যাচ্ছি, তাহলে সিম্পলি এটাকে ক্লিক করলে কি হবে, রিলোড হবে একবার। তাহলে এখানে কি নাম আছে, সিম্পলিফাই ডট এইচটিএমএল, এটাই লিখতে পারবো। ঠিক আছে, simplify dot html, that's it, and ready। ওকে, দেখতে পাচ্ছ তোমরা, ক্লিক করলে কি হচ্ছে। তাহলে এখান থেকে আমরা এটাই শিখে গেলাম যে কিভাবে আমরা রিলোড করতে পারি। ওকে ওকে, অ্যান্ড আমরা এখানে হোভারও ইউজ করতে পারি, হোভার অ্যাক্টিভ বিভিন্ন কিছু ইউজ করতে পারি, সেগুলো আমরা পরে দেখাবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওকে, সেকেন্ড আমরা ওটা ওকে এটা ওকে, এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করছি। ওকে, অ্যান্ড এরপর আমরা কি করব, ছবিটা যে আছে আমরা এটাকে একটু চেঞ্জ করব। ওকে, এটার জন্য আমরা যে আইফ্রেমটা ইউজ করছি এখান থেকে আমরা চেঞ্জ করতে হবে মেন। ওকে, এখানে আমরা ছবিটা একটুখানি চেঞ্জ করব। ওকে, এটাকে একটা সিম্পলিফাই, একটা যদি আমরা ডেভেলপ করে একটা যদি এই ছবিটাকে আমরা চেঞ্জ করবো, ফাইনালি এই ছবিটাকে চেঞ্জ করবো, তাই জন্য আমরা আইফ্রেম ইউজ করবো না, অ্যাকচুয়ালি এটা ইউজ করার দরকার নেই। ঠিক আছে, ডিপ কন্টেনার, ঠিক আছে। ওকে, অ্যান্ড এখানে আমরা টেবিল ফর্মেট ইউজ করবো ফার্স্ট অফ অল। ওকে, টেবিলে কি করছি আমরা দেখলাম, টেবিল ফর্মেট ইউজ করবো। ওকে, টেবিল ফর্মেটের মধ্যে রো ইউজ করবো। ওকে, রো। ওকে, অ্যান্ড আমাদের এটি এবার আমরা যেটা করব, এখানে আমরা আইফ্রেমটা ইউজ করতে পারি। ওকে, ইউজ করতে পারি না এমন না, ইউজ করতে পারি, বাট এখানে আমরা একটা রো অনুযায়ী তৈরি করছি, তো তাই জন্য আমরা এখানে ইমেজ
এসআরসি লিখবো, মানে এসআরসি মানে লিঙ্ক হয়েছে, এইচআরইএফ আর এসআরসি প্রায় এক, দুটোই লিঙ্ক। লিঙ্ক আমরা কোনো জায়গায় ইনপুট করতে গেলে সেটাকেই বোঝাচ্ছে। ওকে, এখানে লিঙ্ক চাইছে, মানে এটা লিঙ্ক। সো আমি এখানে কতগুলো লিঙ্ক এখান থেকে নেবো। সো বলিউড, নেচার টাইপ, নেচার নেচার খুব, এখান থেকে কিছু ফটো নিয়ে নেবো, ইমেজ। ওকে, ইমেজ এখান থেকে এখান থেকে এরকম ফটোগুলো তুলে নিতে পারি। ওকে, এখান থেকে অনেক ফটো আছে এরকম, এখান থেকে শুধু করতে হবে কপি ইমেজ লিঙ্ক, লিঙ্ক কপি করে এখন এখানে বসিয়ে দেবে, ব্যাস এখানে বসিয়ে দেবে, ব্যাস কমপ্লিট। ওকে, এটা কাটছে, তোমার একটু দেখিয়ে দিই কিরকম লাগবে। ওকে, সো দেখতে পাচ্ছ এরকম লাগছে। ওকে, অ্যান্ড এইটাকে তোমরা আরো ডেভেলপ করতে পারো। কিরকম আমি ডেভেলপ করবো? ওকে, যা আছে আমাদের এটাকে ক্লাস দেবো, একটা ক্লাস em1। ওকে, im1 img, সরি 1 img। ওকে, img1 দিলাম, এটা দিলাম। ওকে, এন্ড এখানে আমরা স্টাইলটা করব, স্টাইল। এখানে আমরা img1 লিখবো, img1। এরপর আমরা এখানে কি কি চেঞ্জ করবো সেটা দেখবো। চেঞ্জ করার জন্য অনেক কিছু করার আছে। ফার্স্ট অফ অল এটার আমরা একটুখানি একটা বর্ডার দেবো, মানে বর্ডার উইথ সেট করবো, বর্ডার উইথ 2px and border, sorry, border color দেবো ব্ল্যাক, বা আমরা এখানে রেল ইউজ করতে যে কোনো কিছু। ওকে, ইয়েলো ইউজ করলাম, ব্ল্যাক ইউজ করবো, ব্ল্যাক। এরপর আমরা দেবো বর্ডার রেডিয়াস, সরি ব্ল্যাক। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস দেবো 5px। অল্প হলেই হবে, এটা আমরা দেখবো, দেখতে হচ্ছে অনেকটাই ঠিকঠাক হয়েছে। আর ওখানে দিলেও 10px দিয়ে দিচ্ছি, আপাতত 10px দেখবো না। ওকে, ওকে 10px। ওকে, অ্যান্ড এরপর আমরা যেটা করবো, এটাকে আরো একটুখানি ডেভেলপ করতে পারি, আমরা একটু বড় করে দেবো। ওকে, এটাকে ডেভেলপ করার জন্য আরো কিছু করা যেতে পারে। এটাকে না আমরা একটা স্পেসিফিক করে নেবো, এটাকে একটা কাজ করবো, সেটা হলো ফন্ট উইথ, অ্যান্ড ওটাকে চেঞ্জ করতে পারি। আমরা চেঞ্জ করবো উইথ, আর উইথ রাখবো আমরা 200px। ওকে, দিস ইজ ওকে এনাফ, আর কিছু রাখবো না। ওকে, উইথ 8 উইথ আছে। অ্যান্ড এরপর আমরা যেটা করবো, তোমরা লিখতে হবে উইথ এটুকু রাখবো। ওকে, তারপরে আমরা এখান থেকে ইমেজের পর একটা বাটন ক্রিয়েট করবো, বাটন। এটাকে আমরা সেকেন্ড লাইনে করতে পারি, রো 2 তে করতে পারি, বাট এখানে কোনো ইনস্ট্রাকশন নেই, কোনো বাটন ক্রিয়েট করবো। অ্যান্ড বাটনের ক্লাস অবশ্যই দেবো একটা ক্লাস pt1। ওকে, অ্যান্ড বাটনের নেম দেবো ডাউনলোড। ওকে, আমরা এখানে ডাউনলোড কিভাবে করে সেটাকে আমরা শিখবো, মানে ডাউনলোড কি করে করতে পারি একটা ফটোকে, সেটা শিখবো আমি, ঠিক আছে? ওটা পরে ভিডিওতে শিখবো। ওকে, অ্যান্ড ডাউনলোড, অ্যান্ড এর পরের ভিডিওতে আমরা ডাউনলোড। ওকে, এবার আমরা এটাকে ডাউনলোড, এটা দেখবো এসছে বাটনটা, দেখতে হচ্ছে পরে এসছে। সো আমরা এখানে বিআর ট্যাগ ইউজ করবো, বিআর ট্যাগ ইউজ করলে পরের লাইনে চলে যায়, অ্যাকচুয়ালি হয় না। ওকে, দেখতে হচ্ছে পরের লাইনে চলে আসে। আরেকবার বিআর ট্যাগ ইউজ করবো, তাহলে আরেকটা লাইন তৈরি হবে, দেখতে পাচ্ছ। ওকে, রাইট, দিস ইজ রাইট। এবার আমরা বি ওয়ান যে ক্লাসটা বানিয়েছিলাম ওটার উপরেই আমরা কাজ করবো একটুখানি,
জাস্ট একটু জাস্ট একটুখানি আমরা করবো কাজ। ওকে, অ্যালাইন আইটেম, ওকে অ্যালাইন আইটেম সেন্টার আমরা এখানে প্রথমে উইথ রাখবো 50 উইথ রাখবো 20 px enough, no 50 px, 200 px রাখতে পারতাম। ওকে, রাখতে হবে না, 100 px, ওকে উইথ 100 px and height দেবো 25 দিতে পারি, height 25, height px, ওকে এন্ড আমরা দেখে নেবো কিরকম দেখতে পাচ্ছ। এন্ড এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, ব্যাকগ্রাউন্ড বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেবো আমরা কি দিতে পারি, ইয়েলো, ওকে ইয়েলো দেবো, ওকে ইয়েলো, ওকে ইয়েলো দিলাম, okay this is right, okay yellow and sorry 1 minute, and এরপর আমাদের হলো কালার যেটা হলো ফ্ল্যাশ করবো, ব্যাকগ্রাউন্ড কালার যেগুলো আছে ব্ল্যাক রাখবো, এটা বাংলাতে অন্য কিছু রাখতে পারতাম বাট ব্ল্যাক। এরপর আমরা অবশ্যই যেটা চেঞ্জ করবো সেটা হলো বর্ডার রেডিয়াস চেঞ্জ করা দরকার নেই, কারণ বর্ডার উইডথ আমরা 0 করে দেবো, ওকে 0 করে দিচ্ছিলাম, ভালো লাগবে 0 px করে দেওয়ার পর আমরা এখানে বর্ডার রেডিয়াস 0 ওটা 0 px করে দেবো, 0 px সরি 5 px দিয়ে দিই যাতে একটুখানি টাচে থাকে, 5 px দেবো টাচে থাকবে, ওকে দেখতে পাচ্ছ না বাটনটা। এবার আমরা এখানে যেটা আমরা এখানে করেছিলাম যেটা হলো বিয়ার ট্যাগ দিয়ে সিলেক্ট করে দিয়েছিলাম, এখানে আমরা আলাদা করে একটা এটা হলো টিভি দিয়ে বানিয়েছিলাম, আর টিভি দিয়ে করবো না, এটা পরে হতে আর বাটনটা বসিয়ে দিই, কারণ যদি এখানে ব্যবসায়ী তাহলে আমরা এটা এডিট করে যখন আমরা অ্যালাইন সেটা কাজ করতাম, সো আমরা মনে হয় ওকে দেখতে পাচ্ছ এরকমই কয়েকটা আরো তৈরি করবো। এর জন্য কি করতে হবে, জাস্ট এভাবে করতে হবে, সো ইজিলি করতে হবে, জাস্ট কি করতে হবে ডিলিট করে এটা আমরা দেখবো যে কটা ধরতে পারি, এই হচ্ছে কটা ধরতে আমরা দেখবো, এরকম ধরতে কটা ধরতে সেটা আমরা জাস্ট দেখবো। তারপরে এখানে এই টিডি ট্যাগে মানে এই হচ্ছে আর টিআর ট্যাগ মানে এই ট্যাগে
পাচ্ছ যে এরকমভাবে আমি আরও কতগুলো করে নিয়েছি, অ্যান্ড এভাবে আমরা করে নিয়েছি। অ্যান্ড এবার আমরা কি করবো, এই বাটনটাকে মিডিলে করবো, অ্যান্ড মিডিলে করার পর বাকিগুলো দেখছি। ওকে, অ্যান্ড এবার আমরা যেটা করবো সেটা হলো এই যে নিচে যে ভিজিট মাই ওয়েবসাইট এটা আছে, এটাকে চেঞ্জ করে আমরা একটু নিউ লুক দেওয়ার চেষ্টা করবো। ওকে, তাই জন্য ওকে, এবার আমরা এটাকে চেঞ্জ করে একটুখানি চেঞ্জ করবো, আমরা জাস্ট চেঞ্জ করবো। সেটা হলো এটাকে আমরা নেক্সট ভিডিওতে আরো ভালো করে চেঞ্জ করবো, কারণ এই ভিডিওতে সম্ভব না পুরোটা করা। ওকে, H1 ট্যাগে লিখতে পারি, বা আমরা অন্য ট্যাগেও লিখতে পারি, বাট H1 ট্যাগে মাই ওয়েবসাইট। ওকে, উইথ মাই ওয়েবসাইট। এবার আমরা এখানে জাস্ট একটা আইডি দেবো, অ্যান্ড আইডিটা লিখবো যে ওয়েবসাইট, একটা যে কোনো নাম দিলেই হয়। ওকে, স্ক্রিপ্টের মধ্যে এখানে আমরা লিখবো যে এখানে অন ক্লিক লিখে দেবো, তো অন ক্লিক লিখে দিলাম, অন ক্লিক ইউজ করবো, যে কোনো একটা নাম দিলেই হয়। ওকে, ফাংশন লিখবো, ফাংশন ট্যাগ ইউজ করবো, ফাংশন হ্যাপেন, সরি এটা এবার এরকম করে আমরা লিখবো যে আমরা একটু এটা আইডিটা হলো ওটাকে শো লিখে দেবো যে এবার দেখো একটা ওকে, এবার আমরা লিখবো ডকুমেন্ট ডট গেট, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এবার আমরা এখানে একটা যে আইডিটা আছে ওটা দিয়ে দেবো। ওকে, আইডিটা আছে ওটা আমরা দিয়ে দেবো। আইডিটা কি আছে, আমাদের আইডি আছে হলো ওয়েবসাইট। ওকে, ওয়েবসাইট লেখার পর জাস্ট ক্লোজ করে দেবো। এবার আমরা কি করবো, এবার যখন এটা ক্লিক করবো তখন এই উইন্ডো ডট লোকেশন, এবার আমরা এটা দিয়ে দেবো ডট এবার আমরা দেখবো, দেখতে হচ্ছে এখানে ক্লিক করলে এটা চলে যাচ্ছে আমাদের ওয়েবসাইটে। ওকে, সো এবার আমরা এখানে আমরা কি করবো, এইটাকে আমরা একটুখানি আজকে এই পর্যন্ত রাখবো এটা। ওকে, নেক্সট ভিডিওতে এটাকে আর আমরা চেঞ্জ করবো, কিভাবে চেঞ্জ করবো সেটা আমরা নেক্সট ভিডিওতে বলবো। ওকে, অ্যান্ড এটা আরো চেঞ্জ করবো, এটাকে আরো ডাউনলোড বাটনগুলো ক্লিক করলে ফটোটা ডাউনলোড হয়ে মানে নিজের ডিভাইসে চলে আসবে, এরকম একটা তৈরি করবো। অ্যান্ড এগুলোকে আরো ডেভেলপ করবো পরের ভিডিওতে আসছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে হবে না। আর তোমরা যদি চাও যে আমি একটা স্টপ ওয়াচ বানিয়ে রেখে তোমাদের কমেন্ট করে জানাও। আশা করি